একটি ধূর্ত ও চক্রান্তকারী আফ্রিকার টিকটিকির পাতা মধুর ফাঁদ ছিন্ন করে এক অতি সাহসী তেলাপোকা কীভাবে নিজের বীরত্বের পরিচয় দিল, শুনুন সে বন্য লোককাহিনী। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম তেলাপোকা সাহস ও টিকটিকির চক্রান্ত। আফ্রিকার সেই কঙ্গো জঙ্গলের কুটিরে তখনও আদিবাসীরা ঘুমিয়ে পড়েছে। ঘরের কোণে কাঠকয়লার আগুন নিভিয়ে এসেছে, কিন্তু তার মৃদু লালচে আভা পুরো ঘরে এক অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। ঘরের ছাদের কোণে বসে টিকটিকি কোয়ামে তার বড় বড় চোখ দুটো গড়িয়ে নিচে তাকালো। সে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করলো যে তেলাপোকা জুবেরি অন্য কোনো পোকাদের মতো তাকে ভয় পায় না, বরং বুক ফুলিয়ে কুটিরের মেঝেতে ঘুরে বেড়ায়। জুবেরির এত সাহস কোয়ালের সহ্য হচ্ছিল না। সে মনে মনে ভাবল, এই সামান্য তেলাপোকার এত সাহস, আমার চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আজ রাতে এমনই এক চক্রান্ত করব যাকে ওই এই সমস্ত সাহস ধুলোয় মিশে যায়। কুটিরের এক কোণে আদিবাসীদের চক্রান্ত করা এক বোতল মন্নমধুর হাঁড়ি পাতা ছিল। ওয়ালে খুব সাবধানে দেওয়াল বেয়ে নিচে নেবে। সে তার লেজের সাহায্যে সেই মধুর হাড়ের ঢাকনাটা কিছুটা আলগা করে দিল, যাতে মধুর তীব্র সুবাদ পুরো ঘরে ছড়িয়ে পড়ে। কোয়ামে জানত জুবেরি এই সুবাস এড়াতে পারবে না, আর জুবেরি তখন মধুর টানে আসবে, তখনই কোয়ামে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এক মারাত্মক ফাঁদে ফেলবে। বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়তে জুবেরি তার ফাটল থেকে বের হয়ে এলো। আফ্রিকার তেলাপোকা জুবেরি যেমন দেখতে বড়, ঠিক তেমনি মনের জোরও ছিল অসীম। সে মধুহারে দিকে এগিয়ে যেতেই চারপাশে নিস্তব্ধতা লক্ষ্য করল। হঠাৎ সে দেখল মধুহারের চারপাশের মেঝেতে শুকনো পাতা আর বালি এমনভাবে সাজানো হয়েছে যা কোনো স্বাভাবিক ঘটনা নয়। জুবেরি বুঝল এটা কোয়ামে টিকটিকে কোনো ফুটন্ত কুটির চক্রান্ত। কিন্তু জুবেরি তার নামের মতোই সাহসী। সে ভয় না পেয়ে পিছিয়ে গেল না। সে ভাবল, শিকারি যদি চক্রান্ত করতে পারে, তবে শিকারও জানে কীভাবে সেই চক্রান্তে জাল ছিটতে হয়। আজ আমি দেখব এই কোয়ামের চক্রান্তে কত জোর আছে। জুবেরি বুক ফুলে সোজা হেঁটে গিয়ে মধুর হাড়ের উপর চড়ে বসল এবং মনের সুখে মধু খেতে লাগলো। ঠিক তখনই অন্ধকারের থেকে খিলখিল করে হেসে উঠল কোয়ামে। সে দেওয়াল থেকে লাফ দিয়ে ঠিক মধুর হাড়ের মুখের সামনে এসে দাঁড়ালো। কোয়ামে বলল, জুবেরি, তোমার সাহসের তারিফ করতে হয়, কিন্তু আজ তোমার এই অতিরিক্ত সাহসের কারণে তুমি আমার চক্রান্ত জালে আটকা পড়লে। এবার তোমাকে বাঁচাবে কে? কমে তার জিভটা বের করে জুবরির উপর এক মারাত্মক কামড় দিল। কিন্তু জুবরি তো কোনো সাধারণ পোকা ছিল না। সে এক নিমিষে তার ডানা ঝাপটে উপরের দিকে উড়ে গেল। আফ্রিকার এই তেলাপোকারা খুবই ভালো উঠতে পারে। আমি অবাক হয়ে গেল। সে ভাবেনি জুবরি এত দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। সে এবার মরিয়া হয়ে কুটিরের ছাদের কাঠ থেকে জুবরিকে ধাওয়া করল। শুরু হলো একলো মৌমাশাক বন্য লড়াই। আগে আগে উড়ে চলছে সাহসে জুবরি, ঠিক তার পিছে ছাদ ও দেয়ালের ক্ষিপ্তগতিতে ছুটছে চক্রান্ত করে কোয়ামে। জুবরি বুঝতে পারল শুধু ওরে কুটিরে ভিতরে বেশিক্ষণ টিকে থাকা যাবে না। কোয়ামে এই ঘরের প্রতিটা ইঞ্চি চেনে তাকে এমন কিছু করতে হবে যা কোয়ামের এই চক্রান্তে তার নিজের উপর ফিরিয়ে দিবে। হঠাৎ জুবরির নজর গেল কুটিরের মাঝখানে রাখা সেই নিভে যাওয়া কাঠকয়লার চুল্লির দিকে।
চুরিটা নিভে গেলেও তার ভিতরে থাকা ছাই আর কয়লার গরু তখন বেশ গরম ছিল। জুবেরি এক মারাত্মক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। সে তার সাহসের উপর ভর করে সোজা ড্রাইভ দিল সেই ছাইয়ের পাত্রের দিকে। কমে ভাবল জুবেরি হয়তো ক্লান্ত হয়ে নিচে পড়ে যাচ্ছে। সে কোনো কিছু না ভেবেই জুবেরিকে মাঝ আকাশে ধরার জন্য সর্বশক্তি দিয়ে চুলির উপর ঝাঁপ দিল। জুবেরি ঠিক তার উড়ার গড়তে শেষ মুহূর্তে নিজের ডানা দুটোকে এক অদ্ভুত কোণে ঘুরিয়ে পাত্রের ধার ঘেঁষে পাশে কাটিয়ে চলে গেল। আর কোয়ামে সেই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে আছাড় খেল সেই উনুনের গরম ছাই আর কয়লার গরুর ভিতরে। আছাড় খাওয়ার সাথে সাথেই উনুনের সমস্ত কালো ছাই আর কয়লার ধুলো বাতাসে উড়ে একাকার হয়ে গেল। কোয়ামের পুরো মুখ, চোখ আর আঠালো চামড়া সেই কালো ছাইয়ে ঢেকে গেল। গরম ছাইয়ের চোখে ভেতর ঢুকে যাওয়ায় কোয়ামে যন্ত্রণা আর অন্ধকারের মতো ছটফট করতে লাগলো। সে জোরে জোরে কাশতে লাগলো। কুটিরের মেঝেতে গড়াগড়ি ও খেতে লাগলো। জুবেরি তখন একটা উঁচু বাঁশের খুঁটির উপর বসে বুক ফুলিয়ে ডানা দুটো পরিষ্কার করতে লাগলো। সে তখন থেকে কোয়ামকে উদ্দেশ্য করে বলল, কি হে কোয়ামে ভাই, অন্যকে ফাঁদে ফেলার জন্য মধুর চক্রান্ত করেছিলে, এখন নিজের চক্রান্ত ছাই খেয়ে কেমন লাগছে? কোয়ামে আর কোনো কথা না বলতে পারলো না। সে লজ্জায় যন্ত্রণায় কুটিরে একটা ফাটল দিয়ে আফ্রিকার রাতের অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.